বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো শ্রাবণ মাস পড়ে গেছে আর এই হচ্ছে প্রথম সোমবার, তাই আমিও একটু শিব পূজার আয়োজন করেছি ছোটো করে। তো আমি কিভাবে শিবের মাথায় জল ঢালি আর এই প্রথম সোমবার কিভাবে শিবের পুজো করি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে আমি সব কিছু কিন্তু সাজিয়ে নিয়েছি, পঞ্চামৃত দিয়ে চান করাবো। তো প্রথমেই আমি গোপালকে একটু চান করিয়ে নিচ্ছি। এই যে গোপালের জামা, মুকুট, বাঁশি, গয়নাগাটি সব খুলে দিচ্ছি। তারপর এক এক করে এই যে এখানে আমি মধু লাগিয়ে দিলাম, তারপরে এখানে আমি লাগাচ্ছি ঘি। এবার চন্দন লাগিয়ে দেব ভালো করে। এই যে চন্দন লাগাচ্ছি। এবার আমি দুধ ঢালছি, আর এটা হচ্ছে গঙ্গা জল দিয়ে চান করিয়ে দিচ্ছি। এবার আমার গোপালকে সুন্দর করে মুছে নিয়ে সুন্দর করে একটা ভালো জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। এই দেখো, আমার গোপাল চান করে একদম ফ্রেশ হয়ে গেছে, আর আজকে এই ড্রেসটা গোপালকে পরাবো। তো সুন্দর করে গোপালকে আমি জামাটা আস্তে আস্তে পরিয়ে দিই। তারপর এই গোপালের চুল, মুকুট সব কিছু এগুলো আস্তে আস্তে করে পরিয়ে সিংহাসনে বসিয়ে দেব। এই দেখো আমার গোপালের সিংহাসন, এই বসিয়ে দিলাম সিংহাসনে। তো এখানে বসাতে গেলে মুকুটটা খুলে যাচ্ছিল, তো তাই এই যে চুল লাগিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মুকুটটাও লাগিয়ে দেব। আর কি সুন্দর লাগছে না আমার গোপালকে, দেখো ছোট্ট গোপাল, কিউট গোপাল, খুব সুন্দর লাগছে। এবার গোপালকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে জল দিয়ে ফুল দিয়ে গোপালের কাজ কমপ্লিট। এখানে গোপালকে বসিয়ে রাখলাম। এবার আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার কিভাবে শিবের পুজো করি সেটাই আপনাদেরকে দেখাবো। তো এই যে এই রিকাপটার মধ্যে আমি প্রথমে একটা চন্দন দিয়ে ওম লিখে নিলাম, এবং এই ওম লেখাটার উপরেই আমি মহাদেব যে আমার আছে পাথরের, সেই মহাদেবকে আমি এখানে রাখবো। তারপর আস্তে আস্তে আমি পুজো করব। এই যে এখানে মহাদেবকে আমি রেখে দিয়েছি। আর সকালবেলা মেয়ে স্কুলে চলে গেছে, তাই ঠাকুরকে একটু জল ঢেলে গেছিলো। তো এখন আমি এখানে এই মহাদেবের সবচেয়ে প্রিয় যেই ফুলটা আকন্দ ফুল, সেই আকন্দ ফুল নিয়ে এসেছিলাম। মানে আমি বিকেলবেলা হাঁটতে যাই, তো তখন দেখি রাস্তার ধারে এই গাছটা, তখনই মনে মনে ভেবে রেখেছিলাম যে আমি সোমবারে যখন পুজো করব আমি এই ফুলগুলো নিয়ে যাব। তাই সেই মতো ফুলটা নিয়ে এসেছি। এবার চলুন আস্তে আস্তে মালাটা গেঁথে নিই। শ্রাবণ মাস বলে শিবের পুজো করার জন্য বিশেষভাবে খুব গুরুত্বপূর্ণ। এই মাসে শিবের পুজো করলে তিনি খুব শীঘ্রই সন্তুষ্ট হন আর ভক্তদের মনস্কামনা কিন্তু পূরণ করেন। এই ধরনের কথাই কিন্তু প্রচলিত আছে। শ্রাবণ মাসকে শিবের মাস হিসাবেও অভিহিত করা হয়। হিন্দু পুরাণ অনুসারে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল এবং শিব বিষ পান করে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। তাই এই মাস মহাদেবের পুজো করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন বলে ভক্তগণের কিন্তু বিশ্বাস। শ্রাবণ মাস হলো মহাদেবের প্রিয় মাস। এই শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবলিঙ্গে জল ঢাললে এবং উপাস করলে দেবাদিদেব মহাদেব ভক্তের প্রতি খুব সন্তুষ্ট হন এবং মহাদেবের অশেষ কৃপা বজায় থাকে। তাই শ্রাবণ মাস হলো শিবের পুজো করার জন্য একটা গুরুত্বপূর্ণ মাস। আর সাধারণত সকলেই কিন্তু এই শ্রাবণ মাসটা খুব ভালো করে মানে এবং নিরামিষ ভোজন করে এবং ভক্তি শ্রদ্ধার সঙ্গে শিবের আরাধনা করে। शिवाय नमो नमः। ओम नमः शिवाय नमः। ओम नमः शिवाय नमः। ओम नमः शिवाय नमः।
মহাদেবকে পঞ্চামৃত দিয়ে মাখানোর পরে তারপরে এই যে দুধ ঢালছি, এবং দুধ ঢালার পরে একটা পঞ্চামৃত জল বানিয়ে নেব, সেই জলটাও মহাদেবের ঢালবো। এই যে একটা পিতলের একটা ঘট নিয়েছি, তার মধ্যে আমি যে পঞ্চশস্য আছে ওটা, একটু জব, চাল, আর একটা নীল ফুল, আর চন্দন, আর হচ্ছে গঙ্গা জল, এই যে চন্দন মিশিয়ে দিলাম আর গঙ্গা জল দিয়ে আমি এখন এটা শিবের মাথায় ঢালছি। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। সাথে ধূপ জ্বালিয়ে দিয়েছি আর একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। এখানে যে ঘি ঢেলে নিয়েছি, এবার প্রদীপটাকে জ্বালিয়ে দিলাম। মহাদেবকে দুধ দিয়ে চান করানো হয়ে গেছে এবং পঞ্চামৃত দিয়েও চান করানো হয়ে গেছে। এবার একটু গোলাপ জল ঢেলে দিয়েছি আর এখানে অগরু লাগিয়ে দিচ্ছি। এবার একটু মহাদেবের শরীরে আতর লাগিয়ে দিলাম, এই যে আতর লাগাচ্ছি। আর ঘিয়ের প্রদীপটা কিন্তু খুব সুন্দর জ্বলছে। এবার একটু চন্দনের ফোঁটা লাগিয়ে দিলাম। নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ। এখন এই যে মালাটা বুনেছিলাম সেই মালাটা পরিয়ে দিলাম। এবার একটা নীল ফুল দিচ্ছি। আর বেলপাতা তো মহাদেবের প্রিয়, বেলপাতা দিতেই হবে। সুন্দর ফ্রেশ বেলপাতা মহাদেবের মাথায় দিয়ে দিলাম এবং সবার নাম করে এক এক করে বেলপাতাগুলো কিন্তু আমি মহাদেবের মাথায় দিয়ে দিচ্ছি। আর এই যে দুব্য দিয়ে দিলাম, যাতে সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছু বজায় থাকে, তার জন্য শিবের মাথায় এই দুব্য ঘাস দিলাম। এবার যেই ফুলগুলো ছিল সেই ফুলগুলো দিয়ে সাজিয়ে দিলাম। এবার প্রথম সোমবারে জব দিতে হয়, সেজন্য আমি এই এক মুঠি জব শিবের মাথায় আস্তে আস্তে করে দিয়ে দিলাম। এখন আমি মহাদেবকে 5 রকমের ফল নিবেদন করব। এই যে এখানে 5 রকমের ফল আছে, মহাদেবের নাম করে এটা আমি নিবেদন করে দিলাম। এবার মোটামুটি পুজোর শেষ পর্যায়ে চলে এসেছি, পঞ্চপ্রদীপ গুছিয়ে নিচ্ছি। এখন আরতি হবে, আরতি করে প্রণাম করে পুজো আমার শেষ হবে। চলুন দেখতে থাকুন ভিডিওটি। আর এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। আর আপনারা কেমনভাবে পুজো করেন সেটাও জানাবেন কমেন্ট করে। এই যে এখানে আমি বাতাসা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম।